নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, বিরাট বিগ নিউজ। কিন্তু নিউজ দেওয়ার আগে গতকাল থেকেই প্রচুর ফোন, অনেকের মন ভেঙে গেছে। মানে একদমই কিন্তু আশানুরূপ নয়। যে ভ্যাকেন্সি আমাদের এটা বেরিয়েছে, সে ভ্যাকেন্সি কিন্তু একদমই মনোপুত নয়। হ্যাঁ, আমি তার কথাই বলছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেই ভ্যাকেন্সির কথা। তো আমি সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি, কিভাবে প্রস্তুতি নেবে, কবে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। তার আগে বলবো ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে একদম নতুন, তাদেরকে বলবো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা অনেক কিছু সমস্ত বিষয়ে কিন্তু তথ্য তোমরা পেতে পারো। চলো সরাসরি শুরু করা যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের 2024-এর যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, ভ্যাকেন্সি একদমই রেলের যে ভ্যাকেন্সি বেরোয় সে সম্পর্কে একদমই ন্যূনতম ভ্যাকেন্সি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এর আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে রিক্রুটমেন্ট, সেখানেও একটা বিশাল ভ্যাকেন্সি হওয়ার কথা দীর্ঘদিন থেকে চলছিল। তখনই 2000 মাত্র ভ্যাকেন্সি বেরোনোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছুদিন বলেছিলাম ওই ভিডিওতে যে কেন রেল এরকম করছে। তো যা কাকতালীয়ভাবে সেটা হয়তো হয়েছে, কিন্তু না, এই ভ্যাকেন্সি হয়তো বাড়বে, কিন্তু কতটা বাড়বে তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো যাই হোক, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশাল যে ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেটা না হয়ে একটা ন্যূনতম যে ভ্যাকেন্সি বেড়েছে, 5696টা পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে বেরিয়েছে। যারা একদম রেলওয়েকে ফুল ফোকাস করে পড়ছিলে তাদের জন্য বলবো, এই ভ্যাকেন্সি যাই থাকুক, তোমাদের প্রস্তুতিকে কিভাবে আরো তুঙ্গে নিয়ে যাবে সে নিয়েই কিন্তু আজকের ফুল এই ভিডিও। চলো সরাসরি শুরু করা যাক। তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি 2024-এর, যেটা রেলওয়ে যে নোটিশ এসছে, নোটিশ থেকে জানা গেছে যে 5696টা টোটাল পোস্ট। এই পোস্ট থেকে তোমরা যেটা দেখবে কোয়ালিফিকেশন যেটা আছে, কোয়ালিফিকেশন দেখে নাও 10th প্লাস আইটিআই, 10th প্লাস আইটিআই, এবং যারা ডিপ্লোমা আছো, এক্সেপ্ট সিভিল ছাড়া যারা ডিপ্লোমা আছো, বিশেষ করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এরা আছে, এবং তাতে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো অসুবিধা নেই। এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে 10th এবং প্লাস আইটিআই যে ট্রেডগুলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে আছে সেগুলো বিস্তারিত পরে আলোচনা করব। ন্যাচারালি ফিটার, ইলেকট্রিশিয়ান এগুলো তো আছেই। তাহলে ডিপ্লোমা এবং 10 প্লাস আইটিআই হলে তোমরা কিন্তু এই পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। ফি কত আছে? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস যারা আছো তাদের জন্য হচ্ছে 500 টাকা। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস যারা, তাদের জন্য 500 টাকা। এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যারা লেডিস আছে তাদের জন্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ফি হিসাবে তোমাদেরকে দিতে হবে। অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে? 20শে জানুয়ারি 2024। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব একটা সামনে একদম 20শে জানুয়ারি 2024 থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাই শেষ হয়ে যাবে। কবে পরীক্ষা হবে, কি বিষয়, সমস্ত আমি কিন্তু ডিটেলস আজকে আলোচনা করব। এজ কত? 18 থেকে 30 জেনারেল এজ, ওবিসিদের +3, এসসি এসটিদের +5। অর্থাৎ যারা ওবিসি আছো তারা 18 থেকে 33 বছর বয়স, আর যারা এসসি এসটি আছো তাদের কিন্তু 18 থেকে 35 বছর বয়স, তারা ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা কাউন্ট হবে কবে থেকে? যে এজ কাউন্ট হবে 1 জুলাই 2024-এর মধ্যে। এই এজটা কিন্তু তোমার থাকতে হবে। তাহলে এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে যারা, এখানে একটা তোমাদের বলে দিই, যারা 1 জুলাই, যারা জেনারেল যারা আছো, একটু মন দিয়ে শুনে নাও জায়গাটা। 1 জুলাই 1994, 1 জুলাই 1994 থেকে 94 এর মধ্যে থেকে 2006-এর মধ্যে যাদের এজ হচ্ছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। 1 জুলাই 1994 থেকে 2006-এর মধ্যে, 1 জুলাই 2006 যাদের ডেট অফ বার্থ থাকছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিওতে তোমরা একটা লাইক দিও। তো চলো, 1 জুলাই 1994 থেকে 1 জুলাই 2006-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে এখানে তোমার ওবিসি হলে কি হবে? 3 বছর পিছিয়ে যাচ্ছে।
SC ST হলে কি হবে, তাদের 5 বছর পিছিয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা যেটাই আসবো যে যে পরীক্ষার যে প্যাটার্ন, সে প্যাটার্ন প্রিভিয়াস যে প্যাটার্ন, অর্থাৎ CBT 1 এক্সাম এবং CBT 2। CBT 1 এ যেটা আছে তোমার হচ্ছে নন টেকনিক্যাল এক্সাম হবে। CBT 1 ফুললি নন টেকনিক্যাল, 75টা কোশ্চেন থাকে, 60 মিনিট টাইম, 1/3 নেগেটিভ আছে। রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। রিজনিং, ম্যাথ, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স। রিজনিং 20টা কোশ্চেন থাকবে, ম্যাথ 20টা কোশ্চেন, সায়েন্স 25টা কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 10টা কোশ্চেন থাকবে। তাহলে অতএব এই যে 75 নম্বর টোটাল কিন্তু এক্সাম হবে, টাইম হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা টাইম, 1/3 নেগেটিভ হবে। এরপর CBT 2 যেটা হবে সেটা পার্ট A আর পার্ট B। পার্ট A তে 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট, 1/3 নেগেটিভ। এখানেও সেম CBT 1 এর মতোই তোমার এই শিডিউলটা থাকবে, অসুবিধা নেই, এটা থাকবে। আর পার্ট B তে টেকনিক্যাল থাকবে, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। টেকনিক্যাল যার যেটা থাকবে, যে যেটা নেবে সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সব থেকে যে বিষয়টা আমি উল্লেখ করব যে আহমেদাবাদ, কলকাতা, মুম্বাই, রাঁচি, জম্মু শ্রীনগর, গুয়াহাটি, আজমির, তোমার হচ্ছে বেঙ্গালুরু, বিলাসপুর, এগুলো যে তোমাদের জোনগুলো আছে, আরও যে জোনগুলো আছে, সেই জোনগুলো তুমি ফর্ম ফিল আপ করতে হবে। তোমাকে যে কোনো কিন্তু একটা জোনে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। দেখা গেছে ন্যাচারালি এলাহাবাদ, প্রয়াগ, পাটনা এগুলোতে কিন্তু হাই কাট অফ থাকে এবং কম্পিটিশনটা হাই থাকে। তো সেইভাবে প্রস্তুতি নিয়ে মাইন্ড সেট করে কিন্তু ফর্ম ফিল আপটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার আমি যে বিষয়টা উল্লেখ করব যে রেলের এই রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু একটা বিশাল রকমের সুযোগ থাকে। গতবারে দেখা গেছে যারা ওয়েটিংয়ে ছিল, প্রায় সমস্ত স্টুডেন্ট কিন্তু ওয়েটিং থেকে চাকরি পেয়ে গেছে। তো এবারে ওয়েটিং থাকবে না থাকবে সেটা আরও অনেক খবর প্রচুর আছে, না থাকার সম্ভাবনা হয়তো বেশি, পরে হয়তো থাকতেও পারে। কিন্তু আগে আমাদের যেটা মূল বক্তব্য হবে যে প্রস্তুতিটা কীভাবে নেবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সব থেকে বলছি, প্রথম থেকে বলছি যে যারা প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতির কোনো জায়গায় কিন্তু কোনো খামতি চলবে না। ম্যাথ তোমাকে একদম হাতে কলমে ভালো করে শিখতে হবে এবং 42টা চ্যাপ্টার, যেটা অ্যারিথমেটিক এবং তোমার হচ্ছে জ্যামিতি পোর্শনটা যা যা আছে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে তৈরি হতে হবে। ঠিক আছে, মেনস্ট্রুয়েশনের পার্টগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে এবং অবশ্যই তোমাকে হাতে কলমে ভালো করে শিখতে হবে এবং চ্যাপ্টারের বেস নলেজ যাতে ক্লিয়ার থাকে। জেনারেল সায়েন্সের যে পার্টগুলো আছে, লাইট থেকে শুরু করে, স্পিড থেকে শুরু করে, ফোর্স থেকে শুরু করে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আগে বেস নলেজ তৈরি করে তারপর থেকে তুমি ডাইরেকশনালি সাজিয়ে তোমাকে কিন্তু তৈরি হতে হবে। জিআইয়ের তোমার ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যালের তোমাকে দেখতে হবে কোনটা তোমার উইক জোন, কোনটা স্ট্রং জোন, এগুলো করতে হবে। এবং জিকে সেকশনে আমি একটা কথা তোমাদের বলবো, যেটা আমার সেটা ব্যক্তিগত মত, যে গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ন্যাচারালি গ্রুপ ডির প্রিভিয়াস যত কোশ্চেন হতো সেখানে কিন্তু জিকে পোর্শনটা সব দিক থেকেই থাকতো, কিন্তু রেলের দেখা গেছে সায়েন্স পোর্শনই বেশি আছে। কিন্তু এখনো নোটিশ যেহেতু ক্লিয়ারলি আমাদের কাছে যে কী ধরনের কত নম্বর আসবে সেটা যখন বেরিয়ে যাবে, প্রকাশ পাবে। কিন্তু আমার মনে হয় ওটা হয়তো যেহেতু গ্রুপ ডির ক্ষেত্রে উলট পুরাণ হয়েছে, অর্থাৎ জিকে সেকশন পুরো বাদ দিয়ে সায়েন্স চলে গেছে, সেখানে এলপিতে আবার দেখা যাবে সায়েন্স পোর্শনটা একটু কমিয়ে দিয়ে জিকে পোর্শন পুরো চলে এসেছে। কারণ সায়েন্স পোর্শনের অনলি ফিজিক্স, অনলি কেমিস্ট্রি, বায়োলজি অল্প করলেই কিন্তু জায়গাটা কমপ্লিট। জিকে সেকশনের অনেক ভাস্ট সিলেবাস, সেখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। তো সেখানে আরও ভাস্ট সিলেবাস এবং মিসলেনিয়াস পোর্শন, তাই দেখা যেতে পারে তোমাকে এই জায়গা থেকে হয়তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু বদলে যেতে পারে। তাই আমি বলবো সব ধরনের প্রস্তুতিটাই ভালোভাবে নাও এবং একটা রোড ম্যাপ তৈরি করো। তোমার উইক জোন এবং স্ট্রং জোন প্রত্যেকটা সাবজেক্টে সাজিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা তৈরি করো। মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে প্রস্তুতিটা নাও। আর একটা কথা আমি বলবো যে অনলি লোকো পাইলট যারা বারবার আমাকে ফোন করতে, হোয়াটসঅ্যাপ করতে, মেসেজ করতে, অনলি লোকো পাইলটের ব্যাচ আজ শুক্রবার, কাল শনিবার, পরশু রবিবার তোমার হচ্ছে 21 তারিখ, 21/1/2024 অনলি এএলপির ব্যাচ। 21/1/2024 CBT 1 অ্যাডভান্স এবং বেসিক দুটো ব্যাচ ওপেন হবে। অ্যাডভান্সটা অনলি কিন্তু অ্যাডভান্স মোডে, যারা বাড়িতে মক টেস্ট দিয়েছো এবং যারা কোচিংয়ে পড়ছো, যাদের কিন্তু 60% প্লাস
প্রিপারেশন ভালো তাদের জন্য কিন্তু অনলি অ্যাডভান্স ব্যাচ স্টার্ট হবে। ম্যাথের ক্লাস, জিকের ক্লাস এবং জিআইয়ের ক্লাস, তার সাথে সায়েন্সের ক্লাস, এগুলো কিন্তু অল্টারনেটিভভাবে থাকবে। পার ডে 3টে করে ক্লাস থাকবে। অনলি কিন্তু এএলপির ব্যাচ আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে কিন্তু ওপেন হচ্ছে। আর যারা একটু কম তাদের ক্ষেত্রে বেসিক ব্যাচে ভালো পারফরমেন্স করলে আমরা অ্যাডভান্সে নিয়ে আসবো। এই দুটো ব্যাচ আমাদের গুরুকুলে ওপেন হচ্ছে। তোমরা যারা যারা এখানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই 9874074233 এই নম্বরে তোমরা কিন্তু ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং রবিবারের ক্লাসের জন্য কিন্তু এখন থেকে নাম বুকিং করে নিতে পারো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তাহলে যেভাবে প্রিপারেশন একটা বললাম সেই প্রিপারেশনের প্রস্তুতিটা নাও। প্রস্তুতিতে কোনো খামতি রাখা চলবে না। স্টুডেন্টদের ক্ষেত্রে সবসময় যে ভালো আসবে তা নয়, আমাদের স্টুডেন্টদেরকে সবসময় লড়াই করেই এগোতে হয় এবং সেই লড়াইয়ের সেটটা মাথা থেকে তুমি একদম সেটিং করে নাও যে একটা পোস্ট থাকলে একটা পোস্টেই আমাকে লড়তে হবে, 100টা থাকলেও লড়তে হবে, 1000টা থাকলেও লড়তে হবে। প্রস্তুতি কিন্তু কম পোস্ট থাকলেও যেরকম 1000 পোস্ট থাকলে একটু সুবিধা থাকে, তাই প্রস্তুতি কিন্তু কোনো জায়গায় খামতি করা চলবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, একদম ভালো করে প্রস্তুতি নাও। পেপার ওয়েটেজ তোমরা ফলো করো, যে কোন সাবজেক্টের ওয়েটেজ কত আছে সেই ওয়েটেজের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু প্রস্তুতি নাও এবং নিজেকে যাচাই করো যে তোমার কোন পেপারের ওয়েটেজ তোমার ভালো আছে। তুমি সায়েন্স ওয়েটেজ তোমার ভালো না ম্যাথ ওয়েটেজ ভালো, তাহলে অবশ্যই তোমাকে জিআই ওয়েটেজটাকে আর একটু ওই পর্যায়ে নিয়ে আসতে হবে। কেউ হয়তো জিআই ভালো, জিকে ভালো, তার ম্যাথ এবং সায়েন্স ওয়েটেজটাকে বাড়াতে হবে। তো এই ঠিক কোর প্ল্যানিং তৈরি করে কিন্তু প্রিপারেশনটা নাও। আমাদের ম্যাথের স্যার যিনি আছেন, সায়েন্সের স্যার যিনি আছেন, জিকে স্যার যিনি আছেন, জিআই স্যার যিনি আছেন, সব আশা করি অভিজ্ঞ স্যার, দক্ষ স্যার, তো তাদের বেস্ট প্রিপারেশন নিয়ে তোমাদের কিন্তু ব্যাচ শুরু করতে চলেছি আমরা। রবিবার 21 তারিখ বেলা 10:30 থেকে ক্লাস কিন্তু স্টার্ট হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রস্তুতি একদম ভালো করে নাও এবং যে যে বইগুলো খুব ইম্পর্টেন্ট, আমি কিছু বই আগে বলে দিয়েছি, তো আমি আরেকবার বলবো, আরেশ আগরওয়ালের ম্যাথ বই অবশ্যই কিন্তু তোমরা ভালো করে করো। রিজনিং বই সেটা আরিহান্তের হতে পারে, আরেশ আগরওয়াল হতে পারে, রাকেশ যাদব হতে পারে, খুব ভালো বই। এবং সায়েন্সের যেগুলো লুসেন্ট হতে পারে এবং তার সাথে বলবো তুমি লুসেন্টের পড়তে পারো এবং তার সাথে অবশ্যই আইসিএসসি, সিবিএসসি যে 9-10 বইগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে ফলো করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো করে প্রস্তুতি নাও এবং প্রস্তুতির কোনো জায়গায় কিন্তু কোনো খামতি রাখা চলবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক। আবার দেখা হবে। যদি কারো অবশ্যই ভালো লেগে থাকে ভিডিও, একটা লাইক করবে এবং গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।